নমস্কার। আজকে এই অনুষ্ঠানটা করার ঠিক একটু আগে আমি লাইভ লতে একটা দুর্ধর্ষ জিনিস পড়লাম। তো লাইভ ল হচ্ছে একটা ওয়েবসাইট, লাইভ ল বা ল চক্র, এই সমস্ত ওয়েবসাইটগুলো আছে যারা কোর্টের নানা বিষয়ে, বিশেষ করে সুপ্রিম কোর্টের নানা বিষয়ে একদম তাৎক্ষণিক আপডেট দেয়, ফলে সেগুলো অনেকেই অনুসরণ করে, না আমিও করি। তা এই কথাগুলো এত ভ্যানতারা করে বলছি কারণ খবরটা পড়ে আমি বিশ্বাস করতে পারিনি, যদিও এটা গদি মিডিয়া বা ডিম মিডিয়া নয়, এটা একদম কোর্টের আপডেটের বিষয়, তবুও প্রথমে পড়ে বিশ্বাস করতে পারিনি। তো বিষয়টা কি না, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলা ভালো, সুপ্রিম কোর্টের এক বিচারপতি মাননীয় দীপঙ্কর দত্ত এক দুর্ধর্ষ পর্যবেক্ষণ করেছেন বলে পড়লাম। তো ঘটনাটা কি না, মহুয়া মৈত্র, পশ্চিমবঙ্গের সাংসদ মহুয়া মৈত্র, শোনা যাচ্ছে ওই খবরেই পড়লাম যে কারও নাকি কোনো এক ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন, সেই জন্য তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে এবং পুলিশ যেহেতু তদন্ত করছে তাই পুলিশের কাছে যেতে হবে, হাজিরা দিতে হবে, পুলিশকে জিজ্ঞাসা করবে জানি না, তো হাজিরা না দিলে নাকি গ্রেপ্তার টেপ্তারও হতে পারে বলে শুনছি। তো এতে এমনিতে কোনো সমস্যা নেই, আমরা জানি যে পশ্চিমবঙ্গে এখন এই জিনিসই চলছে। পশ্চিমবঙ্গের পুলিশের এখন কাজ হচ্ছে কোথায় কে কার অনুভূতিতে গিয়ে আঘাত দিয়ে দিয়েছে, মানে চুরি ডাকাতি নয়, কোথায় কার নরম মনে আঘাত লেগেছে সেই নিয়ে তদন্ত করা এবং তারপর দরকারে গ্রেপ্তার করা। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে তদন্ত করতে গিয়ে অন্যান্য নানা জিনিসে তারা কুল করতে পারছে না। তো তাতে কিছু সমস্যা হচ্ছে না, কারণ অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো তো মিডিয়াতে আসছেই না, মিডিয়া দেখাচ্ছে না। তো ফলে এটা ঠিকই আছে। তো উল্টো দিকে আরও কিছু লোকজন আছেন, তাদের চাপ কিছু কমছে, কারণ সায়নী ঘোষের মতো যারা আছেন, ধরুন সায়নী ঘোষের বিরুদ্ধে একটা অভিযোগ খুব হই হই করে এসেছিল, তিনি নাকি শিবলিঙ্গ নিয়ে খুব কটু কথা বলেছিলেন। তো তিনি বলেছিলেন কিন্তু তার বিরুদ্ধে কোনো তদন্ত চলছে না, কারণ তিনি টুক করে কোনো এক ফাঁকে ওয়াশিং মেশিনে ঢুকে পড়েছেন এবং ওয়াশিং মেশিনে ঢুকলে সমস্ত দুর্নীতি তো বটেই, যে কোনো রকম কলঙ্ক একদম ধুয়ে মুছে সাফ হয়ে যায়। এই হচ্ছে একদম পৃথিবীর অষ্টম আশ্চর্য। মানে এ এমন এক মেশিন যেখানে জ্যান্ত মানুষ ঢোকেন প্রচুর কলঙ্ক সমেত, জামা কাপড়ে, মনের মধ্যে, মাথার মধ্যে, কাজকর্মে, ইতিহাসে নানা রকম দাগ নিয়ে, তারপর যখন বেরিয়ে আসেন একদম সাদা ঝকঝক করছেন। তো এরা যারা ঢুকে পড়েছেন এদের ছাড় আছে। তো দেখলাম সায়নী ঘোষ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একটা ছবি তুলে ফেলেছেন, তার বিরুদ্ধে খুব সম্ভবত কোনো তদন্ত হচ্ছে না এবং তাঁরা এই মুহূর্তে অনুভূতিতে আঘাতের একদম ঊর্ধ্বে অনেক উপরে চলে গেছেন, একদম দিল্লিতে চলে গেছেন, প্রধানমন্ত্রীর কাছে চলে গেছেন ইত্যাদি প্রভৃতি। তো তারা ছবি তুলছেন। তো যাই হোক, কিন্তু মহুয়া মৈত্র তো সেখানে যাননি। মহুয়া মৈত্র এখনও সে পাপ তাপের পৃথিবীতে পড়ে আছেন, এখনও পরমহংসের মতো সব কিছুর ঊর্ধ্বে উঠে যেতে পারেননি, ফলে মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্ত চলছে। তো মহুয়া মৈত্র আবেদন করেছিলেন, সুপ্রিম কোর্টে সেই মামলাটা যায়, যে তিনি পুলিশের কাছে হাজিরা দেবেন, অবশ্যই দেবেন, না দিয়ে উপায় আছে, যখন মামলা হয়েছে, আর বিশেষ করে অনুভূতিতে আঘাত বলে কথা, ওরে বাবা। তো যাই হোক, এগুলো উনি আবেদনে বলেননি, বলেছিলেন যে তিনি হাজিরা দেবেন নিশ্চয়ই, কিন্তু ভার্চুয়ালি দেবেন, মানে আজকাল হয় না, এই যেমন আপনাদের আমি বলছি সেরকম আপনারা ভিডিও দেখছেন, সেরকম সরাসরি লাইভ জিনিসপত্র হয়, স্কাইপ টাইপ দিয়ে বা অন্য কোনো ব্যবস্থা থাকতে পারে, সেখানে পুলিশ তাকে যা খুশি জিজ্ঞাসা করতে পারে, কিন্তু তিনি অন্য জায়গায় থাকবেন, ভার্চুয়ালি হবে আর কি। তো এইটা শুনেই বিচারপতি দীপঙ্কর দত্ত, সুপ্রিম কোর্টের যে বিচারপতি আছেন, তিনি জানতে চান কেন আপনি এমপি বলে। তো মহুয়া মৈত্রর আইনজীবী জবাবে বলেন, না সেজন্য নয়, মানে হুবহু এটা নয়, কিন্তু যে যুক্তিটা দেন সেটা হচ্ছে যে সেজন্য নয়। তারপর উনি বলেন যে মহুয়ার উপরে একদম সাম্প্রতিককালে একটা ডিম হামলার ঘটনা ঘটেছে ইত্যাদি প্রভৃতি। তো বিচারপতি দত্ত সেইটা শুনেই ওই যুগান্তকারী পর্যবেক্ষণটা করেন। তিনি একদম জোর গলায় বলেন, রাজনীতিতে নেমে আপনি ডিমে ভয় পাচ্ছেন, আমাদের স্বাধীনতা সংগ্রামীরা ওদিকে বুকে গুলি খেয়েছিলেন। এটা প্রায় হুবহু অনুবাদ লাইভ ল থেকে, ইংরেজি থেকে বাংলা করতে গেলে একটু এদিক ওদিক হয়ে যায়, সেটুকু বাদ দিয়ে। তো উনি কী বলছিলেন যে আপনি ভয় পাচ্ছেন ডিমে, আমাদের স্বাধীনতা সংগ্রামীরা তো ডিম নয় বুকে গুলি খেয়েছিলেন, হুবহু নয়, কিন্তু ব্যাপারটা এই আর কি। তো কথা হচ্ছে, প্রথমে আমি বিশ্বাস করতে পারছিলাম না, একেবারেই বিশ্বাস করতে পারছিলাম না, এটা কী করে হয়। তারপর ভেবেচিন্তে দেখলাম যে এর থেকে দামি কথা কিন্তু এরকম হয় না, এবং তারপর আরও মনে পড়লো যে বিচারপতি দত্ত এরকম দামি কথা কিন্তু বলেই থাকেন। তো এর আগে আর একটা জাজমেন্ট বা পর্যবেক্ষণ কিছু একটা, তিনি হিন্দিকে ভারতবর্ষের রাষ্ট্রভাষা বলেছিলেন। তো এক ভদ্রলোক তিনি আবেদন করেছিলেন কোনো একটা কারণে যে তিনি হিন্দি বলতে অসমর্থ, তাঁর যদি বিচার করতে হয় তাহলে বাংলা ভাষায় তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত, কারণ হিন্দি তিনি বোঝেন না বা বলতে পারেন না।
তো সেখানে বিচারপতি দত্ত বলেছিলেন তো এর তো কিছু করার নেই, হিন্দি ভারতের রাষ্ট্রভাষা, বুঝতেই হবে। তো এই জাজমেন্টটা আমার তখনও খুব একটা বিশ্বাস হয়নি, কিন্তু যাই হোক দিয়েছিলেন, আর কি করা যাবে। এবং হুবহু বলতেও পারলাম না, উত্তরবঙ্গের একটা ঘটনা নিয়ে এটা হয়েছিল, কিন্তু মোটামুটিভাবে আপনারা সার্চ করে দেখতে পারেন, কাছাকাছি একটা ঘটনা ঘটেছিল। তো যাই হোক, তিনি আবার একটা যুগান্তকারী পর্যবেক্ষণ দিয়েছেন, যেটা এইমাত্র আপনাদের বললাম। তো এইটা প্রথমে আমার অবিশ্বাস্য লাগলেও পরে দেখলাম যে খুব দামি কথা, কারণ এর থেকে অনেক কিছু বোঝার বিষয় আছে। মানে পুরোটাই এরকম হা হা করে উড়িয়ে দিলে তো হবে না, অনেক কিছু বুঝতে হবে। তো বুঝতে হবে কি না, প্রথম কথা হলো যে পরাধীন ভারতে স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেতেন, আর স্বাধীন ভারতে রাজনীতিকরা ডিম খাবার জন্য তৈরি থাকবেন। এটা একটা অবশ্যম্ভাবী ব্যাপার, এটা তো হতেই হবে। তো স্বাধীন ভারতে তো ডিম খেতেই হবে, পরাধীন ভারতে আপনি যখন গুলি খেতেন, স্বাধীন ভারতে ডিম খেতে হবে না? তো খেতে তো হবেই। দ্বিতীয় কথা হচ্ছে যে ইংরেজরা আগে বুলেট মারতো, আর এখন শাসক দলের কর্মীরা অবাধে ডিম মারবেন। পুলিশ দাঁড়িয়ে দেখবে, যেমন ইংরেজ আমলে পুলিশ নিজেই গুলি করতো, অথবা গোরারা গুলি টুলি করলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো কালা আদমিরা। তো এইটা তো হবেই, ওতে কোনো সমস্যা নেই। তো সমস্যা একমাত্র দাঁড়াবে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক যদি ডিম খেতে না চায়। ওরকম হয় না, কারণ ব্রিটিশ জমানা থেকেই স্বাধীন ভারত এসেছে। মুরগি থেকে যেমন ডিম হয়, আবার ডিম থেকে যেমন মুরগি হয়, সেরকমই ব্রিটিশ ভারত থেকেই নতুন ভারত এসেছে, স্বাধীন ভারত এসেছে। তো এখন যারা ক্ষমতায় আছেন তাদের সেখানে কোনো ভূমিকা ছিল না। ফলে আগে নেহেরু যা বলেছিলেন সে সমস্ত কথা বাতিল হয়ে গেছে। মধ্যরাতে স্বাধীনতা, নেহেরু বা সুভাষচন্দ্র, তারপর করেঙ্গে ইয়া মরেঙ্গে, এসব বাতিল হয়ে গেছে। এখন ধরতে হবে যে ব্রিটিশরা ভালো লোক ছিল, সুশাসন করতো, এবং তারপরে তার যে সন্ততি, কন্টিনিউয়েশন, তো সেইটা ধরে কিন্তু নতুন ভারত এসেছে, এবং নতুন শাসক যারা এসেছেন তারা কিন্তু ব্রিটিশ ধর্মী, কিন্তু ব্রিটিশের থেকে সামান্য দয়ালু বলে তারা কখনো গুলি মারেন না, তারা ডিম মারেন, অবাধে ডিম মারেন, পুলিশ দাঁড়িয়ে দেখে। এবং আগে যারা ব্রিটিশকে খুব উত্তক্ত করতো, এই ধরুন গান্ধীজি, নেতাজি, নেহেরু ইত্যাদি প্রভৃতিরা, তো তারা তো গুলি টুলি খেয়েছেন অনেকে। নেতাজি তো এখনো ঘরেই ফেরেননি, মাতঙ্গিনী হাজরার নাম জানেন, সে গুলি খেয়ে পড়ে রইলেন মেদিনীপুরে। তো এইটা তারা করতেন, তাদের এটার জন্য তৈরি থাকতে হতো। যেহেতু এখন ব্রিটিশ জমানারই একটা পরবর্তী ধাপ চলছে, তো ফলে এখন যারা আন্দোলন করবেন, বিরোধী কথাবার্তা বলবেন, তাদেরকে কিন্তু ডিম খাবার জন্য তৈরি থাকতে হবে। তো কপাল ভালো বুলেট খাচ্ছেন না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। না, বিচারপতি দত্ত এইসব কথাগুলো বলেননি, এগুলো আমি নিজের মনের ভাবনা থেকে ভেবে ভেবে বার করেছি। তো এর তো নানা উদাহরণ চারদিকে দেখাই যাচ্ছে। তো ডিম ফিম তো ছোড়া হচ্ছে চারদিকে, পাথরও ছোড়া হচ্ছে, এবং সেগুলোকে গৌরবান্বিত করা হচ্ছে। ব্রিটিশ আমলে দা স্টেটসম্যান ইত্যাদি যে সমস্ত পত্রিকাগুলো ছিল ব্রিটিশদের, তারা গৌরবান্বিত করতো, এখন ডিম মিডিয়া করছে। তো রোজই বলি, এই কদিন আগেই দেখলাম যে ডিম ছুঁড়ে মারা হচ্ছে একদম মাটিতে ফেলে, কৃষ্ণনগরের না নদীয়ার কোনো একজন আঞ্চলিক জনপ্রতিনিধিকে একদম মাটিতে ফেলেও প্রত্যেকে টপ 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 করে ডিম ছুঁড়ে ছুঁড়ে মারা হচ্ছে। লাগার কথা, কিন্তু একজন মহিলাকে দেখলাম সিঙ্গুরের বইচি পোতায় কাদা জলে চোবানো হচ্ছে। তা কথা হচ্ছে এগুলো হচ্ছে এবং মেনে নিতে হবে, এগুলো হবে। বুলেট তো আর মারা হচ্ছে না। রাজনীতি যারা করতেন স্বাধীনতার আগে, তাদের বুলেটের জন্য তৈরি থাকতে হতো, এখন কিন্তু এইগুলোর জন্য তৈরি থাকতে হবে। তা একদম হাল আমলের কথা, একদম গতকালের কথা। বিহারে গতকাল ছাত্র আন্দোলনের নেত্রী, বিহার নয় ঝাড়খণ্ডে গিয়েছিলেন ছাত্র আন্দোলনের নেত্রী নেহা বোরা। তো এই যে আরশোলাদের আন্দোলনের সময় তিনি অনেকদিন অনশন করেছিলেন, এবং একজন বলিয়ে কইয়ে জ্বালাময়ী ছাত্র নেতা হিসেবে, নেত্রী হিসেবে তার নাম কিন্তু চারদিকে উঠে এসেছে। তারপর বিহারেও তিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তো তিনি গিয়েছিলেন ঝাড়খণ্ডে, তো সেখানে গিয়ে ছাত্রদের সঙ্গে মেলামেশা করার চেষ্টা করছিলেন। তারপর সেখানে আমাদের কিছু তথাকথিত দেশপ্রেমী ভক্ত ঢুকে পড়েন, এবং সেখানে তাকে কালি ছুঁড়ে মারেন। এইটা একটা ঘটনা। আমার মনে পড়লো কালি ছুঁড়ে মারার আর একটা ঘটনা, সেটা কালি না, অপারেশন সিঁদুরে চলছিল যখন, ট্রেনে তো মিডিয়া প্রচুর গুলবাজি করেছে, তারা বসে বসেই লাহোর করাচি সব দখল করে ফেলেছে স্টুডিওতে। তখন এইসব নিয়ে কলকাতাতে একটা ছোটো মিছিল বা জমায়েত কিছু একটা হচ্ছিল। তখন এখনকার একজন খুব টিভি খ্যাত নেতা, তিনি সশরীরে সেখানে উপস্থিত হয়ে মোবিল ছুঁড়ে মেরেছিলেন অভিযোগকারীদের। তো এই নিয়ে অনেকে হইচই করেছিলেন, কারণ তখন তারা রহস্যটা জানতেন না। তারা বলেছিলেন এগুলো কি গণতান্ত্রিক অধিকার, স্বাধীন দেশ, হাবি জাবি অনেক কথা। তো এখন কিন্তু তাদের চোখ খুলে যাওয়া উচিত, বিশেষ করে এই পর্যবেক্ষণের পর। না, বিচারপতি দত্ত এই জিনিস নিয়ে কিচ্ছু বলেননি, সুপ্রিম কোর্টও এই কালি ছুঁড়ে মারা, মোবিল ছুঁড়ে মারা এসব নিয়ে কিচ্ছু বলেননি।
কিন্তু একটা পর্যবেক্ষণ তো শুধু একটা পর্যবেক্ষণই নয়, ছোটোবেলা তো আপনারা ভাব সম্প্রসারণ করেছেন সবাই, লিখতে লিখতে হাত খুলে যেত, তো এখানেও আপনাদের বুদ্ধি প্রয়োগ করতে হবে, আমি যেমন করেছি। তো কথা হচ্ছে যে ওই পর্যবেক্ষণের পর এই সমস্ত যারা হইচই করেছিলেন, ভাব সম্প্রসারণ করলে বোঝা যায় যে তাদের এবার কিন্তু চোখ খুলে যাওয়ার সময় হয়ে গেছে। তাদেরকে বুঝতে হবে যে এই কালি ছোঁড়া, মোবিল ছোঁড়া, এসব নিয়ে হইচই করার কোনো মানে নেই। কারণ ইংরেজ আমলে এসব ছোঁড়া হতো না, ছোঁড়া হতো গুলি। আর এখন সামান্য কালি ছোঁড়া হবে না, কালি থেকে ডিম সবের জন্য তৈরি থাকতে হবে, নইলে কিসের রাজনীতি। তো ইংরেজ আমলে ব্রিটিশের বিরুদ্ধে কথা বললে জেল হতো, তো এখন সেটাও আইনসঙ্গত হয়ে যাবে কিনা পুরোপুরি জানা যায়নি। তো কিছু কিছু জানা গেছে, যেমন একটা গুন্ডা দমন আইন পাস করানোর চেষ্টা হচ্ছিল, এখনও হয়নি। তো সেখানে যাকে খুশি, ব্রিটিশ আমলে যেরকম গুন্ডা আইন ছিল, রাউলাট আইন ছিল, সেরকম যাকে খুশি ধরে জেলে পুরে দেওয়া যায়। তো সেটা এখনো আইন হয়নি, আইন হবে কিনা এখনও জানা যাচ্ছে না, হতে পারে। তাছাড়া আমাদের মুখ্যমন্ত্রী আছেন শ্রী শুভেন্দু অধিকারী, তিনি এই ঠিক দুদিন আগে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে একটা বিক্ষোভ টিক্ষোভ হচ্ছিল, সেই নিয়ে একটা খুব চমৎকার কথা বলেছেন। তো অন্নপূর্ণা ভাণ্ডারের এই মাসের টাকা আমি বলতে পারবো না সঠিকভাবে, কিন্তু অনেকে বলছেন কারোরই ঢোকেনি। এইবার কথাটা হচ্ছে, সে নিয়ে অনেক মহিলার চেঁচামেচি করছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন। তো ইউটিউবে অনেকে সেসব দেখিয়েছে, মহিলারা নিজেও এসেছেন, কিছু লোকজন এসেছে। তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খুব ঠান্ডা গলায় কোনো একটা সাংবাদিক সম্মেলন বা কোনো একটা জায়গায় এসে বললেন যে কয়েকজনকে বিখ্যাত করে দিই, বলে দুজনের নাম বললেন, দুজনই সংখ্যালঘু সম্প্রদায়ের। এরা অনেক কিছু বলছেন দেখছি, এরা কেউ বিজেপিকে ভোট দেননি, এইসব কথাবার্তা বলে বললেন যে আইনসঙ্গত ব্যবস্থা কিন্তু নেওয়া হবে ভুলভাল কথা বললে। কথাটা হচ্ছে যে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন, ওনারা ইউটিউব চ্যানেল চালানো, ওনারা দেখিয়েছেন। তো এই নিয়ে অনেকে খুব উত্তেজিত হয়ে পড়েছিলেন, এগুলো কি হচ্ছে, মানুষের কথা বলতে পারবে না। কিন্তু মনে রাখতে হবে যে ব্রিটিশ জমানায় কিন্তু এর থেকে কম কথা বললেও অনেক খারাপ খারাপ জিনিস হতো। সিডিশন বলে আইন ছিল, তখন ব্রিটিশ রাজের কিছু বিরুদ্ধে কিছু বললেই কপাত করে ধরে জেলে ভরে দেওয়া হতো। তো এখনও নানা রকম আইন আছে, সিডিশন আইন একরকম করে আছে, ইউএপি আছে, এছাড়াও গুন্ডা দমন আইন আসবে কিনা জানি না। ফলে মনে রাখতে হবে যে তাদেরও কিন্তু জেলে ভরা যেতে পারে। এটা তো গুলি ছোঁড়া নয়, মানে গুলি ছোঁড়ার জায়গায় ডিম ছোঁড়া হচ্ছে, পাথর ছোঁড়া হচ্ছে, কালি ছোঁড়া হচ্ছে, কিন্তু জেলে ভরা নিয়ে কোনো ছাড়ছড় নেই। যদি খারাপ কথা বলেন, ব্রিটিশ আমলে যেমন হতো, এটা যেহেতু ব্রিটিশ আমলের পরবর্তী ধাপ, একই জিনিস হবে, আপনাদের কিন্তু তৈরি থাকতে হবে সেই জন্য। তো আমরা কি স্বাধীন হয়েছি, এখন কি কথা বলতে পারবো না, বাক স্বাধীনতা, তো এই সব নিয়ে বলার কিছু নেই। এই সব স্টাইল স্টেটমেন্ট দেখাবেন না, গণতন্ত্র দেখাবেন না, স্বাধীনতা দেখাবেন না। তো এটা তো আজ থেকে শুরু হয়নি। ধরুন উমর খালিদ দিল্লিতে একটা বিক্ষোভ দেখানোর কারণে সেই কবে থেকে কত বছর জেলে বসে আছেন, আমাদের আর হিসেব নেই। 5-7 বছর তো বসে আছেন, বিচার টিচার কিছুই হয় না, জেলে ভরে রেখে দেওয়া হয়েছে, থাক বাবা ওখানে তুমি, চার চেঁচাবি। তো এই জিনিসগুলো ব্রিটিশ আমলেও হতো, এখনও কিন্তু হতে পারে। ফলে সাধু সাবধান, স্বাধীনতা স্বাধীনতা এখন ব্রিটিশ নেই ইত্যাদি বলে লাভ নেই। তো ব্রিটিশ আমলে যারা ব্রিটিশদের পায়ে ধরে সাদাসাদি করতো, ব্রিটিশের সাক্ষাৎ ভাব শিষ্য, তারাই কিন্তু এখন ক্ষমতায়, তারা ওইভাবেই দেশ চালাবে। এবং এখন তো আর ব্রিটিশ নেই, এখন কাদের পা ধরে সাদাসাদি করা হবে আমি জানি না। আমেরিকা হতে পারে, আমার নাও হতে পারে, এরা হয়তো স্বাধীন সম্পূর্ণভাবে একই পদ্ধতিতে দেশ চালাবে। তো কথাটা হচ্ছে যে যাই করুক, ব্রিটিশ আমলে যা হয়েছে তার ধারে কাছে কিন্তু হতে চলেছে বা চলতে পারে, এই নিয়ে আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে, আমি করে দিলাম। তো এই সব ব্যাপারটা আমি বুঝে গেছি, আপনারা বুঝেছেন কিনা জানি না, বুঝে না গেলে বুঝে যান, আপনাদেরই মঙ্গল হবে। তো একটা জিনিস শুধু আমি বুঝিনি, তো অন্য একজন বিচারপতি ছিলেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তিনি বলেছিলেন কিছু যুব সম্প্রদায়কে আরশোলা বলেছিলেন। তো আমি শুনতে পাচ্ছি যে সেই কথার সূত্র ধরে নাকি, সেটাও খুব দামি কথা ছিল, কারণ যুব সম্প্রদায়ের কোনো কাজকর্ম নেই, তারা কোথায় কোথায় আরটিআই করবে, হাবি জাবি জিনিসপত্র করবে, এর তো কোনো মানে নেই। আন্দোলন করে দিল হঠাৎ একটা গিয়ে যন্তর মন্তরে, সারা দেশ জুড়ে তারপর ছড়িয়ে পড়ল, এর তো কোনো মানে নেই। তো এদেরকে প্রধান বিচারপতি আরশোলা বলেছিলেন, ঠিকই করেছিলেন, খুব দামি কথা ছিল সেটা। কিন্তু আমি যেটা শুনেছি, আমি ঠিক নিশ্চিত নই, যে সেই কথার সূত্র ধরে যে কক্রোচ জনতা পার্টি, আরশোলা জনতা পার্টি বলে একটা আন্দোলনই শুরু হয়ে গিয়েছিল। ভাবুন একবার, মানে কাজটা ভালো নয় কিন্তু শুরু হয়ে গিয়েছিল, এটা তো দেখতেই পেলাম আমরা। তো এখন এই যে নতুন একটা কথা শুনছি যে ডিম খাবার জন্য তৈরি থাকতে হবে, স্বাধীনতার আগে তো বুলেট খেতেন, তো এইটার সূত্র ধরে কি একটা ফ্রিডম ফাইটার্স পার্টি আবার চালু হয়ে যাবে? আমি জানি না, এই ব্যাপারটা নিয়ে আমি একটু ধন্দে আছি। কারো সন্ধানে থাকলে, কেউ যদি নিশ্চিত করে এটার উত্তর জানেন আমাকে একটু জানাবেন। তা আজকে এইটুকুই। যাদের এই অনুষ্ঠানটা ভালো লাগলো অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এই যে ভিডিও
চারদিকে ছড়াবেন, কারণ আমরা এই সমস্ত গুণকীর্তন আমরাই করছি, আত্মবিশ্বাস কেউ করছে না, সবার সেটা শোনা দরকার, সবার কাছে পৌঁছানো দরকার। আর কলেজ স্ট্রিটে পুঁটিরামের উল্টো দিকে আমাদের দোকান আছে, অতি অবশ্যই আসবেন। আমি থাকবো না, কিন্তু যোগাযোগ রাখার জন্য অতি অবশ্যই আসবেন। যদি প্রয়োজন মনে করেন বই টই নেটে দেখবেন, যা খুশি করবেন। আর আমাদের চ্যানেল দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ছোট মিডিয়ার সঙ্গে থাকুন, কারণ ছোট মিডিয়া এখন ভবিষ্যৎ, ডিম মিডিয়া বলে তো আর কিছু নেই, উঠে যাবে দুদিন পরে। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন। ও আরও একটা কথা, সেটা হলো যে রোজ কিন্তু গুরুচণ্ডালী দেখতে আসবেন, মানে গুরুচণ্ডালী লিখে সার্চ করে আসবেন, কারণ সব সময় ফিরে আসে না। তো এইটুকুই, সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।